জমিয়ে পড়েছে শীত, বাজারে অনেক সবজি, তরকারি রোজ কত আর খাবো, ডুবিয়ে হাতের কবজি। ছেলেপুলে সব বায়না ধরেছে ঘন্টটা খাবো না, তো আজ করে চাটনি সহ মোমো বানাও গো মা। অগত্যা তাই ভেজ মোমো আজ বানিয়ে ফেলেছি, সকলের সাথে সেটাই এখন শেয়ার করে নিচ্ছি। পুরো ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো বলো। ঘরোয়া স্বাদের রেসিপি পেতে আমার চ্যানেলটা খোলো। নমস্কার, দীপাস্থার স্পাইসি হটে সবাইকে স্বাগত। তো বন্ধুগণ, ভেজ মোমো বানানোর জন্য প্রথমে এই সবজিগুলো খুব ভালোভাবে সরু সরু করে কেটে নিতে হবে। প্রথমে আমি বাঁধাকপি কুচিয়েছি, তারপরে গাজর আর পেঁয়াজ, এই উপকরণগুলো প্রথমে কুচিয়ে নিয়েছি। এখন দেখুন, এখানে একটা বাটির মধ্যে বেশ খানিকটা ময়দা নিয়েছি আর প্রয়োজন মতো মানে পরিমাণ বুঝে একটু লবণ নিয়েছি। এই শুকনো দুটো উপকরণ একটু মিশিয়ে নিলাম। এবার সামান্য একটু তেল দেব, যেটা ময়াম করবার জন্য। বেশ খানিকটা আমি এই যে তেল নিয়ে নিলাম, দেখুন আজকে সাদা তেল দিয়ে ময়ামটা করে নিচ্ছি। তো ময়ামটা ভালোভাবে যাতে হয়ে যায়, হাত দিয়ে চেপে চেপে সমস্ত ময়দাটা মেখে কিছুটা সময় ধরে আমি বানিয়ে নেব। ঝুরঝুরে করে পুরো একটু ধৈর্য ধরে বানিয়ে নিতে হবে, মানে মাখিয়ে নিতে হবে। তেলটা যেন সমস্ত আটার সাথে ভালোভাবে মাখা হয়ে যায়। ভালোভাবে মেখে নেওয়ার পর এইরকম দেখতে হয়েছে, দেখুন একদম ঝুরঝুরে কত সুন্দর। এইবার মুঠো করলে দলা পাকিয়ে যাবে, আবার একটু চাপ দিলে ভেঙে যাবে। এরকম পরিস্থিতিটা এসে গেলেই এবার জল দিয়ে নিতে হবে। প্রয়োজন মতো আমি একটু জলও দিয়ে নিলাম। এবার হাত দিয়ে ভালোভাবে সমস্ত আটাটা ঘুরিয়ে ঘুরিয়ে মেখে নিচ্ছি, একটা ডো আকার করে নেব। যতক্ষণ না ডোটা আসে ততক্ষণ এবার এভাবে মাখিয়ে নিতে হবে। তো বন্ধুগণ, রেসিপিটা সম্পূর্ণ দেখবেন প্লিজ। তো আমি দেখুন এইখানে ডোটা মাখিয়ে নিয়েছি, বেশ শক্ত করে একটু আটাটা মাখতে হয়েছে। এভাবে থেসে থেসে কিছুটা সময় আমি এবার ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তারপরে লেচি কেটে নিতে হবে। দেখেছেন বন্ধুরা কতটা শক্ত করেছি। ঠিক এইভাবে একটু শক্ত শক্ত করে আজকে এই ডোটা মাখিয়ে নিতে হবে। এখন দেখুন কিছু সময় বাদে আমি ঝটপট যাতে দেখানো হয় সেই জন্য লেচিটাও কেটে নিয়েছি, তারপর আপনাদের দেখে নিলাম। আর এখানে সেই সমস্ত সবজিগুলো আমি ধুয়ে নিয়েছি ভালোভাবে, দিয়ে জল ঝরিয়ে সুন্দর করে আলাদা থালাতে আমি গুছিয়ে রেখেছি। এবার চলে এলাম এখানে কড়াতে। কড়ার মধ্যেও একটু আজকে সাদা তেল নিয়েছি, সয়াবিন তেল। সেটা কিছুটা গরম হয়ে গেল, এখন দিয়ে দিলাম রসুন কুচি। এবার রসুনটা মিহি মিহি করে কুচিয়েছি, গ্রেটারে ঘষে নিলেও হবে। তো সমস্ত রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার টুকরো, লাল লাল পাকা পাকা কাঁচা লঙ্কা। এগুলো আমি খুব সরু সরু করে গোল আকারে কেটেছি, সেটা এই রসুনের সাথে একটু ভাজা করে নেব। ভালোভাবে একটু ভাজা হয়ে যাবে, মানে খুব সুন্দর একটা রসুনের গন্ধ উঠে পড়বে, তখনই আমি যোগ করব পরবর্তী উপকরণ। সেটা হলো পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ কুচি নিয়েছি। পেঁয়াজ লঙ্কা রসুন একসাথে সমস্তটাই ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। কিছুটা নরম হয়ে আসবে ততক্ষণ অবধি একটু নাড়াচাড়া করব। খুব ভালোভাবে ভাজা করব না, কালার আসা পর্যন্ত সামান্য একটু সাথে করলেই হবে। এখন দেখুন বন্ধুরা, আমি যতটা পরিমাণ গাজর নিয়েছিলাম সমস্তটাই দিয়ে দিলাম। এবার গাজরটাও একটু হালকা করে নেড়ে নিচ্ছি। বন্ধুরা, একটা কথা বলে রাখা দরকার, এইভাবে কাঁচা সবজি দিয়েও কিন্তু মোমোটা বানানো যেতে পারে। তো আজকে আমি একটু হালকা করে নেড়ে চেড়ে নিচ্ছি। কিছু সময় বাদে এবার এখন যোগ করে নিলাম বাঁধাকপির টুকরোগুলো। সমস্ত বাঁধাকপিটাই এবার দিয়ে নিলাম, আর একটু নাড়াচাড়া করলে পরিমাণটা অনেকটাই কম হয়ে যাবে। তো বেশ কিছুটা সময় আমি খুন্তি দিয়ে ভালোভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটু তাপের সংস্পর্শে আসলেই জিনিসটা অনেকটা কমে যাবে, তখন পরবর্তী উপকরণ দেব। তার আগে কিছু সময় একটু তেলের মধ্যে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে ভাজা করে নিচ্ছি। রেসিপিটি ভালো লাগলে কমেন্টস করে আমায় অবশ্যই জানাবেন। এখন দেখুন একটু প্রয়োজন মতো লবণ আর চিনি মিশিয়ে নিলাম। এটা দিয়ে সামান্য একটু নাড়াচাড়া করে নেব। এখন দেখুন সময় বাঁচানোর জন্য আমি লেচি থেকে এইভাবে লুচি বেলে রেখে দিয়েছি।
একসাথে অনেকগুলো বেলে থালার মধ্যে সাজিয়ে নিয়েছি যাতে পুরটা ভরতে সুবিধে হয়। তো সমস্ত পুরটা কমপ্লিট হয়ে গিয়েছে। গাজর, বাঁধাকপি, পেঁয়াজ যাবতীয় উপকরণ দিয়ে খুব সুন্দরভাবে নেড়েচেড়ে এই পুরটা বানিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে দিয়ে দিলাম এই লিচিগুলোর মধ্যে। আর এটা হচ্ছে চিজ, গ্রেট করে নিয়েছি সামান্য চিজ, সেটাকে সুন্দর করে উপরে এইভাবে সাজিয়ে নিলাম। এই চিজটা গরমে অনেকটা গলে যাবে, খেতে ভালো লাগবে। এইভাবে চটপট করে সাজিয়ে রাখা লিচিগুলোর মধ্যে সমস্ত পুরটা ভরে নিলাম। এখন আমাকে সুন্দর করে মোমোর গঠন দিতে হবে। তো এইভাবে হাতের মধ্যে তুলে নিলাম। এবার সুন্দর করে কুচি কুচি করে মোমোটা বানিয়ে নেব। একটু প্রয়োজন অনুযায়ী চাড়িয়ে নিলাম যাতে মোমোটা বানাতে আমার সুবিধে হয়। এখন এইভাবে মুড়িয়ে মুড়িয়ে সুন্দর করে আমি বানিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভালোভাবে আপনারা লক্ষ্য করুন, তাহলে বুঝে নেবেন কীরকমভাবে ডিজাইনটা হয়ে যাচ্ছে। আজ আমি এখানে কাঁটার মতো, মাছের কাঁটার মতো এইভাবে ডিজাইনটা বানালাম। দেখতে ভালোই লাগে আর খেতেও খুবই সুন্দর লাগে। তো এইভাবে প্রত্যেকটা আমি বানিয়ে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। এখন আমি এখানে খুব সুন্দরভাবে একটা গোল ডিজাইন বানাচ্ছি। এমনিভাবে কুচি কুচি করেই বানাতে হবে, কিন্তু আকারটা মানে গঠনটা আমি গোলাকার করছি। তো আপনারা দেখতে থাকুন। তো দেখুন বন্ধুরা, সমস্ত মোমোগুলি সুন্দরভাবে বানিয়ে নিয়েছি আর থালাতে সাজিয়ে নিয়েছি। দেখতে কত ভালো লেগেছে। এইভাবে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আমি এবার রান্নাঘরে চলে যাব সেদ্ধ করার জন্য। তো আপনারা সমস্তটা দেখুন বন্ধুরা। এখন দেখুন এখানে সেদ্ধ করে নিয়েছি এক দফা। একসাথে পুরোটা করা যাবে না, তাই দফায় দফায় ভাগ ভাগ করে সেদ্ধ করে নিতে হবে। একটা কড়াইয়ের মধ্যে জল নিয়েছি, তার মধ্যে ঝাঁঝরি থালা বসিয়েছি, তার মধ্যে একটু সাদা তেল হোক সর্ষের তেল হোক বুলিয়ে নিলেই হবে। তারপর ওপরে মোমোগুলো এইভাবে বসিয়ে নিতে হবে, দিয়ে সেদ্ধ হয়ে যাবে ভাপে। ওপরে ঢাকা দিয়ে দিলাম, এবার ভাপে সেদ্ধ হয়ে যাবে। প্রায় 10-15 মিনিট অপেক্ষার পরে এইরকম সুন্দর ওপরটা চকচকে গ্লসি ভাব হয়ে যাবে। তখনই বুঝে নিতে হবে যে ভেতর অবধি ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তরকারিটা তো সেদ্ধই, আর এই যে দেখুন ময়দাটাও সুন্দরভাবে সেদ্ধ হয়েছে। এই সময় এবার নামিয়ে নিতে হবে একটু ঠান্ডা করে। তারপর সুন্দর করে এই আজকে আমি ধনেপাতার চাটনি বানিয়েছিলাম, এই চাটনির সাথে পরিবেশন করেছি। তো দেখুন বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই জানাবেন, কিন্তু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করবেন। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন, অবশ্যই আমার পাশে থেকে আমায় এগিয়ে নিয়ে যাবেন। তো কিছুটা আমি কেটে একটু দেখিয়ে দেব। এই দেখুন, ওপর নিচ বাইরে এপাশ ওপাশ ঘুরিয়ে আপনাদের দেখিয়ে নিলাম, সম্পূর্ণ সুসিদ্ধ। এবার চামচ দিয়ে একটু কেটে নিচ্ছি। দেখেই তো লোভনীয় লাগছে, খেতে দারুণ লাগবে। ধনেপাতা চাটনি আমার চ্যানেলে আগে দেওয়া হয়েছে, আপনারা দেখে নেবেন। আর এই দেখুন কত সুন্দর ভেতরটা দেখতেও লেগেছে, আর চিজগুলো গলেও গিয়েছে। ধনেপাতার চাটনিটা যেহেতু বাটনাতে বেটেছি, মানে মিক্সচারে বাটেনি, পিনও খুব বেশি হয়নি, কিন্তু ভালোই হয়েছে। এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে পরিবেশন করে নিলাম, আর অপূর্ব খেতে হয়েছিল। আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে খাবেন, আশা করি আপনাদের সবাইয়ের খুবই ভালো লাগবে। তো আজকের মতো টাটা করে নিচ্ছি, আবার নতুন রেসিপি নিয়ে আবার একদিন হাজির হয়ে যাব।
ততক্ষণ আমার চ্যানেলের অন্য রেসিপি দেখতে থাকুন। আর প্লিজ প্লিজ সমস্ত ভিডিওটা দেখবেন শুরু থেকে শেষ পর্যন্ত, এটাই আমার অনুরোধ রইল। তো আজকের মতো টাটা, সবাইকে অনেক ধন্যবাদ।